আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা হচ্ছে 5টা মিনিট একটু ওয়েট করি। আরো কয়েকজন জয়েন করার কথা, দেন ইনশাল্লাহ আমরা শুরু করে দেবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভাই। আমাদের এই ল্যাবটাতে অলরেডি 4জন জয়েন করছে, মানে পেইড স্টুডেন্ট। যদি আমি বলি, এই ল্যাবটা আসলে আমাদের স্টার্ট করার প্ল্যান ছিল আপনার জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে, বাট কয়েকজন স্টুডেন্ট যারা অলরেডি জয়েন করছেন ওনারা চাচ্ছিল আর কি যেন শুরু করে দেওয়ার জন্য। কয়েকজন আমাদেরকে মেসেজ দিচ্ছিল, তো ভাবলাম যে ওরিয়েন্টেশন সেশনটা নিয়ে নিই, তো সেজন্য আরো শুরু করে দেওয়া। তো আমাদেরকে প্রায় 34 জনের মতো রিকোয়েস্ট করছিল যে আমরা যেন এটাকে মানে ওনাদেরকে ওরিয়েন্টেশন সেশনটা করতে দিই। যদিও আমরা ওনাদেরকে ক্লাস লিঙ্কটা মেল করছি, প্লাস হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। আমি জানি না ওইখান থেকে কেউ জয়েন করছেন কিনা। আর যদি জয়েন করে থাকেন তাহলে ভালো। আপনি হচ্ছে আপনার যত ধরনের জিজ্ঞাসা আছে, যত ধরনের মানে এই ফিল্ড নিয়ে, এই ল্যাব নিয়ে জানার থাকে, আপনি চাইলে সুপারভাইজারের সাথে কথা বলে ওই জিনিসটা সলভ করতে পারবেন। আচ্ছা, আমরা মেইন কথার দিকে যাই। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই টাইমলি জয়েন করছেন সেজন্য। আর আজকে থেকেই বলা চলে যে আমাদের এই ল্যাবের অফিসিয়ালি জার্নি শুরু। তো ইনশাল্লাহ আমরা আশা রাখি
আরো কিছু স্টুডেন্ট জয়েন করবে নেক্সট ক্লাস যদি আমাদের ধরেন নেক্সট স্যাটারডেতে হয়, তো সেক্ষেত্রে আমরা আশা রাখি নেক্সট স্যাটারডের আগে আরো প্রায় 10-12 জনের মতো অন্তত পক্ষে জয়েন করবে। তো সেক্ষেত্রে হয়তো বা আপনাদের ল্যাবে 15 থেকে 20 জন টোটাল স্টুডেন্ট থাকবে। তো ওই জায়গা থেকে আপনাদেরকে হয়তো বা 3-4 জন বা 2-3 জন করে করে বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে। তো এগুলো আসলে পরবর্তীর কথা, আপনাদের সাথে কথা বলে সুপারভাইজার এই ডিসিশনে যাবে ইন ফিউচার। আচ্ছা, তো আমি প্রথমে একটু রিসার্চ বাডি ইন্ট্রো দিতে চাচ্ছিলাম আপনাদের সাথে। আমাদের রিসার্চ বাডি জার্নি শুরু হয় 2025 সালের মার্চ মাসের 15 তারিখ থেকে। তো আমাদের যে মেইন মিশন এন্ড ভিশন সেটা হচ্ছে বাংলাদেশে আমরা চেষ্টা করতেছি একটা রিসার্চ কালচার ক্রিয়েট করার জন্য, যেখানে স্টুডেন্টরা একদম বিগিনার স্টেজ থেকে গাইডেন্স পাবে। গাইডেন্স পেয়ে তারা একদম বেসিক লেভেল থেকে গাইডেন্সটা পেয়ে রিসার্চে শিখতে শিখতে যেন তারা পেপারটা পাবলিশ করতে পারে। তো আমরা যখন আমাদের রিসার্চের জার্নিটা শুরু করি, আমরা প্রথম দিকে যেই প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে মেইনলি দুইটা প্রবলেম ফেস করি। একটা হচ্ছে যে আমি তো আন্ডারগ্রেড লাইফে অনেক অনেক থিওরি কোর্স করছি, অনেক ল্যাব করছি, কিন্তু আসলে কোন টপিকে রিসার্চ করাটা আমার জন্য সুইটেবল হবে ওই জিনিসটা আমি জানি না। তো ওই জায়গা থেকে একটা প্রথম প্রবলেমে আমরা ফেস করি যে আমি আসলে কি নিয়ে কাজ করব। সেকেন্ড যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে আপনার যে আমি কার সাথে রিসার্চটা করব। এই যে প্রবলেম, ওই জায়গাটাতে আমরা আসলে কাজ করার চেষ্টা করতেছি যে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আপনাদের পছন্দের একজন সুপারভাইজারের সাথে কানেক্ট করে দেওয়ার, যেখানে আপনি আসলে একদম সব ধরনের গাইডেন্স পাবেন, আপনি বুঝতে পারবেন যে এই টপিকটা নিয়ে আপনি কাজ করতে পারবেন কিনা, বা কিভাবে আপনি টপিকটা চুজ করবেন, ওইখান থেকে কিভাবে আপনি আসলে একদম পেপার পাবলিকেশন পর্যন্ত যাবেন। তো ওইটার প্রেক্ষাপটে আজকে আমাদের এই লেভেল ও ওরিয়েন্টেশন সেশন। তো আমরা বিশ্বাস রাখি এই লেভে আপনারা যারাই থাকবেন একদম ফার্স্ট টু লাস্টে থাকার চেষ্টা করবেন, যেন আমরা আসলে আপনাদের থেকে ভালো কয়েকটা পেপার আসলে পাই। এখানে যারা সুপারভাইজার হিসেবে জয়েন করে ওনাদের আসলে মেইন টার্গেট এটাই থাকে যে তারা ওনারা আসলে যে প্রবলেমটা ফেস করছে রিসার্চের জার্নিটা শুরু করার সময়, ওই প্রবলেমটা যেন আসলে ওনার জুনিয়ররা ফেস না করে। তো ওনারাও চেষ্টা করতেছে যে ওনারা যে এখানে মেনলি পেমেন্টের জন্য আসছে ব্যাপারটা এমন না, ওনারা চেষ্টা করতেছে বাংলাদেশকে কিছু একটা দেয়ার। আমরা সবাই জানি যে রিসার্চের দিক দিয়ে বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে আছে। তবে আমরা রিসার্চ বাডির প্ল্যাটফর্ম, আমরা বিশ্বাস করি যে আমরা বাংলাদেশ রিসার্চে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারবো, একটা রেভুলেশন ঘটাইতে পারবো। তো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। আমরা শুধুমাত্র আপনাদের এন্ড থেকে যে জিনিসটা আশা করবো সেটা হচ্ছে আপনাদের ডেডিকেশন। আপনারা যদি প্রপার ডেডিকেশন দেন, আমাদের এই ল্যাবগুলার প্রতিটা সুপারভাইজার মানে ওনাদের সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে সাপোর্ট করার জন্য, রিয়েল টাইম সাপোর্ট হোক, সেশনের মাধ্যমে হোক, যেভাবে পসিবল হোক। তো আমরা আসলে যে জিনিসটা মানে ঘাটতি ফিল করি সেটা হচ্ছে স্টুডেন্টদের ডেডিকেশন। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনি কাজ জানেন বা না জানেন ওইটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে আপনি কি রকম ডেডিকেশন এখানে শো করতেছেন। সুপারভাইজার দেখা গেল আপনাকে একটা ইনস্ট্রাকশন দিল, আপনি এটা ফলো করলেন না, আপনি ওই অনুযায়ী কাজ আগালেন না, তো সেক্ষেত্রে তো একটা মানে বিশাল সমস্যা ক্রিয়েট হয়ে যায়। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের যে উইকলি সেশন গুলো হবে, উইকলি সেশন গুলাতে আপনারা মাস্ট বি জয়েন করবেন। আরেকটা যে সরি আরেকটা যে ব্যাপার আমরা বলে থাকি যে উইকলি মিনিমাম একটা সেশন, মান্থলি 4টা সেশন। তো এই জিনিসটা আসলে ভেরি গুড, দেখা যায় আমাদের কোনো কোনো ল্যাবে মান্থলি 8টা সেশন হচ্ছে। তো এই জিনিসটা আসলে ডিপেন্ড করতেছে স্টুডেন্ট প্লাস সুপারভাইজারের উপর। এখন সুপারভাইজার যদি মনে করে যে না, স্টুডেন্টদের যেই গ্রোথ, এখন ওদের গ্রোথটাকে ফাস্টার করার জন্য আমাকে একাধিক সেশন নেওয়ার প্রয়োজন, তো ওইটা আপনাদের সাথে কথা বলে পসিবল। আবার কোনো উইকে দেখা গেল আপনাদেরকে যে টাস্ক গুলো সুপারভাইজার সাবমিট করছে, কিন্তু আপনারা মানে ওইগুলা সাবমিট করেন নাই আপনারা, তো সেই ক্ষেত্রে কিন্তু সুপারভাইজার চাইলে কোনো উইকে আপনাদের সেশন পজও রাখতে পারে। তবে আমার সাইড থেকে রিকোয়েস্ট থাকবে, জাস্ট আপনার উইকলি সেশনের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনারা চেষ্টা করবেন সুপারভাইজারের কাছ থেকে প্রপার 24/7 যে সাপোর্ট ওইটা দেয়ার।
এর মানে এই না যে আপনি যখন জয়েন করবেন তো মানে যখন সুপারভাইজারকে নক দিবেন ইমিডিয়েটলি রিপ্লাই পেয়ে যাবেন। উনিও একজন মানুষ, ওনারও ব্যস্ততা থাকে, ওনার একাডেমিক লাইফ, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, অনেক কিছুই আছে। তবে আমাদের এতটুকু পেশেন্স রাখা লাগবে যে আমি যখন নক দিছি ভাই দেখি আজকের মধ্যে রিপ্লাই দেয় কিনা, যদি আজকের মধ্যে না দেয় তো সেক্ষেত্রে আমরা কালকের দিনে আবার একটা ভাইকে নক দিয়ে দেবো, কারণ অনেক সময় দেখা যায় কি মেসেজ এক দুইটা মিস হয়ে যেতে পারে। তো সেজন্য আমাদের অ্যাপে আপনারা ওইখানে পার্সোনাল হোক আর গ্রুপ চ্যাটে হোক দুইভাবেই মেসেজ দেওয়ার অপশন আছে, তো আপনারা ওইখানে চাইলে নক দিতে পারবেন। আচ্ছা, আরেকটা যে জিনিস সেটা হচ্ছে আহ আপনার এখানে বিভিন্ন স্টেজের স্টুডেন্ট থাকবেন। ধর কেউ বা একদম কিছুই জানেন না, কেউ বা মোটামুটি ভালোই কাজ জানে না, আবার এমনও কেউ থাকতে পারেন যে আসলে এক দুইটা পেপার পাবলিশ করার এক্সপিরিয়েন্স আছে। তো ওই জায়গা থেকে অবশ্যই আপনি কি ধরনের সাপোর্ট চাচ্ছেন সুপারভাইজারের কাছ থেকে, আপনি আসলে কোন কন্ডিশন মানে কোন স্টেজের স্টুডেন্ট, ওই জিনিসটা সুপারভাইজারের সাথে শেয়ার করবেন। কারণ আপনারা যদি শেয়ার না করেন, উনি আসলে মাইন্ড রিডার না যে আপনাদের ওই জিনিসটা বুঝতে পারবে। তো এখানে আপনাদেরকে অবশ্যই কোঅপারেট করা লাগবে সুপারভাইজারের সাথে, যেন উনি আপনাদেরকে ওই লেভেলের সাপোর্টটা দিতে পারে। এখন আপনারা যদি কোঅপারেট না করেন, আমাদের এই ল্যাবগুলোর ক্ষেত্রে একটা প্রবলেম কি হয়, দেখা যায় যে স্টুডেন্টরা ল্যাবগুলোতে জয়েন করার পর কেন জানি বুবা হয়ে যায় অথবা ইন্ট্রোভার্ট হয়ে যায়, ওনারা কোনো প্রকার কথা বলতে চায় না। মানে সুপারভাইজার বারবার বলতে বলতে টায়ার্ড হয়ে যায় যে আপনারা এটা করছেন কিনা, ওইটা করছেন কিনা, বুঝছেন কিনা। কিন্তু স্টুডেন্টদের এন্ড থেকে আসলে হ্যাঁ এক দুজন থাকে যে ওনারাই শুধু রেসপন্স করে। তবে আমি আশা রাখবো আপনারা যারা আছেন প্রত্যেকে প্রত্যেকে আপনাদের প্রপার রেসপন্সটা করবেন ও ওনার সাথে কোঅপারেট করবেন। কারণ আমরা সবাই অনলাইনে ক্লাস করতেছি, এই ক্লাসটাকে ইন্টারেক্টিভ তখনই করা যায় যখন আপনারা হচ্ছে ওনার সাথে কোঅপারেট করবেন। তো আমি এই জায়গাতে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা ওনার সাথে প্রপার কোঅপারেট করবেন। অবশ্যই আপনাদের ভিতরে থাকা যত ধরনের প্রশ্ন আছে ওইগুলো আপনারা সুপারভাইজারের সাথে শেয়ার করবেন, কারণ আপনারা এই জিনিসটার জন্য আসছেন এখানে। এখানে যদি আপনারা চুপ করে থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রপার আউটপুটটা পাবেন না। যেহেতু আমরা আমাদের ভার্সিটিতে তো অনেক লেকচারার প্রফেসর আছে, তো আমরা ওনাদের কাছে সুপারভিশনের জন্য না গিয়ে এখানে কেন আসলাম? অবশ্যই আপনি একটু বেটার আউটপুট আশা করতেছেন। তো এটার জন্য আপনাকে আমরা যেমন আমাদের ভার্সিটির স্যারদেরকে পুশ করা লাগতো, এখানে একটু পুশ করা লাগবে ভাই। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি একটু পুশ করে হলেও সুপারভাইজারের কাছ থেকে আদায় করে নেবেন। যদি কোনো ধরনের প্রবলেম মনে হয়, ইনএক্টিভিটিস এরকম মনে হয় বা আমাদের থেকে সাপোর্ট দরকার, সেক্ষেত্রে আমি আপনাদের ল্যাবের ফিডে আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপের লিংক দিয়ে রাখছি। ওইখানে আমাকে অথবা বাঁধনকে মেনশন দিয়ে বলতে পারেন, অথবা আমাকে অথবা বাঁধনকে ইনবক্সে গিয়ে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার জন্য। কারণ আমরা একটা আসলে খুব বলতে পারি এটা আমাদের একটা মানে হাই অ্যাম্বিশিয়াস যে আমরা একটা বাংলাদেশকে এমন কিছু একটা দিব যে মানে রাষ্ট্র প্লাস আমরা সবাই উপকার পাবো আর কি এই জায়গা থেকে। তো ওই জায়গা থেকে আমরা এটা নিয়ে কাজ করতেছি। আরেকটা যে ব্যাপার এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্রবলেম। তো এটা আসলে আমরা লক্ষ্য করে থাকি স্টুডেন্টদের সাইড থেকে, দেখা যায় যে অনেক স্টুডেন্টই প্রথম দিকে খুবই কিউরিওসিটি নিয়ে জয়েন করেন, খুবই মানে হাইলি ডেডিকেশন শো করেন, বাট এক দুই সেশন যাওয়ার পরে বা এক মাস যাওয়ার পরে হঠাৎ করে পজ করে দেন। পরে যখন বলি যে ভাই আপনি তো খুব অ্যাক্টিভ ছিলেন, হঠাৎ করে ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন, তখন আর কি ওনার সাইড থেকে রেসপন্স আসে যে ভাই আমার তো টার্ম ফাইনালের ডেট দিয়ে দিছে, তো সেই জন্য এক দেড় মাসের জন্য একটু পজ রাখতে চাচ্ছিলাম। ভাই দেখেন আপনি তো একা কাজ করতেছেন না, এখন আপনি একটা গ্রুপে কাজ করতেছেন, আপনার জন্য যদি পুরোটা গ্রুপের কাজ এক মাস বা দেড় মাসের জন্য আটকে থাকে, জিনিসটা একটু বাজে দেখা যায় না? এখন বলতে পারেন যে ভাই তাহলে কি আমি পরীক্ষা বাদ দিয়ে রিসার্চের কাজ করবো নাকি? অবশ্যই না। আপনি আপনার একাডেমিক পরীক্ষা সবার আগে। তো ওই জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যেদিন পরীক্ষা দিয়ে আসতেছেন ওই দিন তো আর আমরা কেউ একাডেমিক লেখাপড়া করি না, একটু চিল করি। তো আপনি চিলের জায়গায় 2টা ঘন্টা একটু সময় রিসার্চে বেশি দেন, আপনি কিন্তু টাইম কভার করে ফেলতে পারবেন। অথবা আপনি এই জিনিসটার জন্য সুপারভাইজারের সাথে শেয়ার করেন যে ভাই আমার তো টার্ম ফাইনাল চলে আসছে, আমি কিভাবে টাইমটা ম্যানেজ করতে পারি, আপনি কিভাবে আপনার একাডেমিক লাইফে এই এত প্রেশারের মধ্যে এই মানে রিসার্চের কাজগুলো করতে চাইলে আমার সাথে একটু শেয়ার করেন, আমাকে একটু গাইড করেন যে আমি কিভাবে আরো ভালো আউটপুট আপনাকে শো করতে পারি। তো ওই জায়গা থেকে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের প্রপার রেসপন্সটা করবেন, সুপারভাইজারের সাথে আপনাদের ডেডিকেশনটা শো করবেন। আর আরেকটা কথা, যারা অলরেডি ল্যাবে জয়েন আছেন অথবা সামনের দিকে হবে চিন্তা করতেছেন, যারা আজকে এই সেশনটা করে দেখতে চাচ্ছেন ওইরকম চিন্তা করতেছেন,
আপনারা আপনাদের যত ধরনের প্রশ্ন আছে আজকে করতে পারবেন। আজকের সেশনটাতে ভাই বলবে যে উনি আসলে কি কি টপিক নিয়ে কাজ করবেন, ওনার রিসার্চ জার্নিটা কিরকম হবে, সবকিছু শেয়ার করবেন। তো আপনারা ক্লাসটা এনজয় করবেন আশা করি। কাইন্ডলি সবাই একটু ভাইয়ের সাথে কোঅপারেট করার ট্রাই করেন। ধন্যবাদ সবাইকে। ভাই আপনি সেশনটা শুরু করতে পারেন, আমি আসলে অনেক সময় নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে, এই জন্য সরি। না ভাই, ঠিক আছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করেছেন, যেগুলো সচরাচর আমরা সবাই ফেস করে থাকি। তো সবাই যদি আমাকে পারমিশন দিয়ে থাকেন তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করতে পেরেছি। হ্যাঁ, আমি কি স্ক্রিনটা শেয়ার করবো? জি ভাই। আর আরেকটা জিনিস আমি মেনশন করতে যাচ্ছি, যেহেতু আমাদের বর্তমানে কারেন্ট সিচুয়েশনে হঠাৎ করে কারেন্ট চলে যায়, তো সামহাও যদি আমি ডিসকানেক্ট হয়ে যাই, তো আই হোপ 1 থেকে 2 মিনিট একটু ওয়েট করেন, যাতে আমি হটস্পটটা কানেক্ট করে আমি আবার জয়েন করতে পারি, আপনাদের সাথে অ্যাড হতে পারি। তো আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার স্ক্রিন কি শো করতেছে? হ্যাঁ ভাইয়া। তো সবাইকে স্বাগতম আমাদের ইন্টেলিজেন্স সিস্টেম ইঞ্জিনিয়ারিং ল্যাবে। তো এখানে ল্যাবটার সম্পর্কে যদি একটু বলি, জাস্ট নামটা দেওয়ার পিছনে যদি একটু স্টোরি বলি, তো এটার নামটা দেওয়ার মেইন রিজন হলো, বর্তমানে আমি যে কাজগুলো করে থাকি সাধারণত ওইটা হলো ইন্টারডিসিপ্লিনারি কাজগুলা, যার মধ্যে সচরাচর আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে মেশিন লার্নিং এর যে ইন্টিগ্রেশন, তো ওই জিনিসগুলো নিয়ে সফটওয়্যার আমি কাজ করে থাকি। ফ্রম দিস পার্সপেক্টিভ, তো নাম দেওয়া হয়েছে ইন্টেলিজেন্স সিস্টেম ইঞ্জিনিয়ারিং ল্যাব। তো আমি যদি আমার সম্পর্কে একটু শর্টলি ইন্ট্রোডাকশন দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার নাম হলো ঝলক ব্যানার্জি। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। আহ, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে জানুয়ারি মাসে। তো বর্তমানে আমি পিএইচডির জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি হোপফুলি 2027-এর ফল ইনটেকে জয়েন করার জন্য আমি মেনলি টার্গেট নিচ্ছি। তো সফার আমার এই মুহূর্তে বর্তমানে 4টা পাবলিকেশন আছে। তার মধ্যে অনলাইনে আছে বর্তমানে 2টা, একটা হলো IEEE এক্সপ্লোর, আর আরেকটা হলো এআই স্টুডেন্ট কনফারেন্স এখানে। আর আমার 2টা পেপার এই মুহূর্তে আন্ডার রিভিউ আছে, একটা হলো এলসিবিআর এয়ারস্পেস সায়েন্স এন্ড টেকনোলজিতে, আরেকটা হলো স্প্রিঞ্জার নেচার। এন্ড আমার একটা প্যাটেন্ট রয়েছে, সেটা হলো বাংলা ভয়েস অপারেটেড ড্রোনের উপর। দেন আমার ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স অ্যারাউন্ড 1 মান্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সাথে। বর্তমানে আমি যে ফিল্ডে রিসার্চ করতেছি সেটা হলো প্রেডিক্টিভ মেইনটেনেন্স, সাস্টেইনেবল ম্যানুফ্যাকচারিং এন্ড অটোনোমাস সিস্টেম। এন্ড আমার বর্তমানে যে যে টুলস সম্পর্কে আমার আইডিয়া রয়েছে সেগুলো হলো পাইথন, ট্রান্সফারফর্ম, পাইটর্চ, অ্যানসিস, সলিডওয়ার্কস, ক্যাড সফটওয়্যার, যেগুলো সফটওয়্যার রয়েছে সেগুলা। And আমি যদি আরেকটু ডিটেলস ইনফরমেশন শেয়ার করি আমার রিসার্চ ফিল্ড নিয়ে, তো আমার আন্ডার গ্রাজুয়েশনের থিসিস, আমার যে থিসিসটা রয়েছে মানে ছিল, সেটা হলো প্রেডিক্টিভ মেইনটেনেন্স এর উপর। তো ওইখানে আমরা 3 ধরনের কাজ করেছিলাম, একটা হলো অ্যানোমালি ডিটেকশন, একটা হলো সেকেন্ড হলো কন্ডিশন মনিটরিং, আর থার্ড হলো রিমাইনিং ইউজফুল লাইফ। তো আমি সফটওয়্যার একদম ইন ডিটেলস ইনফরমেশন শেয়ার করতেছি না, জাস্ট খালি ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। তো না বুঝতে সমস্যা নাই, তো এগুলো নিয়ে আমি ফার্দার পরবর্তীতে ডিসকাশন করব। যদি আপনাদের মধ্যে কেউ এই ধরনের ফিল্ড নিয়ে কাজ করতে চান, যেটা নিয়ে আমি সফটওয়্যার এখন বর্তমানে কাজ করতেছি সেটা। তো আমার আন্ডারগ্রেডের যে থিসিসটা রয়েছিল সেটা আমাদের ইউনিভার্সিটিতে বেস্ট থিসিস অ্যাওয়ার্ড মানে পেয়েছে। এছাড়া আমার থিসিস থেকে 2টা পাবলিকেশন, একটা অলরেডি অনলাইনে চলে আসছে, গত জুনের 16 তারিখে অনলাইনে আসছে IEEE এক্সপ্লোরে। আর আরেকটা হলো যেটা Q1 জার্নালে বর্তমানে আন্ডার রিভিউ বর্তমানে রয়েছে। আর সেকেন্ডলি যেটা সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং, যেটাতে আমরা কাজ করেছি, সেটা হলো আহ, আমাদের যে প্লাস্টিক ওয়েস্ট রয়েছে, তো ওই প্লাস্টিক ওয়েস্টটাকে কিভাবে আমরা একটা 3D প্রিন্টিং ফিলামেন্ট প্রডিউস করা যায় সেটা নিয়ে এখানে কাজ করেছি। তো এই কাজটা আমার
এই কাজটা একটা পেপার আমাদের 2025 সালের ডিসেম্বরের দিকে সেকেন্ড প্লেস অর্জন করে এই স্টুডেন্ট কনফারেন্সে। এবং বর্তমানে ওই 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 কাজটার একটা পেপার আন্ডার রিভিউ আছে, বর্তমানে যে বললাম তিনজনের স্যার। দেন দেন আরেকটা যে কাজ সেটা হলো অটোনমাস সিস্টেম। তো এটার উপর আমার যে প্যাটেন্টটা রয়েছে বাংলা ভয়েস কমান্ড জোনের। এছাড়া আমি যে কাজগুলো মানে মানে আমার আন্ডারগ্রেডে থাকতে করেছিলাম সেটা হলো এআই এর একটা এয়ারক্রাফট ডিজাইন কম্পিটিশন, সেখানে আমি টিম ম্যানেজার ছিলাম। এবং ওইখানে আমাদের একটা অনেক বড় বিশাল বড় একটা টিম রয়েছিল, সেখানে আমার যে টিমটাকে একদম ইনিশিয়াল যে তৈরি করা থেকে শুরু করে ইন প্রোডাক্ট পর্যন্ত নিয়ে যাওয়া, একটা কমপ্লিট এয়ারক্রাফট ডিজাইন করা পর্যন্ত নিয়ে যাওয়া, তো সেই কাজটাতে আমি যে যা যা করার প্রয়োজন ছিল ম্যানেজমেন্ট, সেই কাজগুলো আমি এখানে করেছিলাম। তো আমার ওই যে এয়ারক্রাফট ডিজাইন কম্পিটিশন থেকে আমার তিনটা পেপার পাবলিশ হয়েছে। তার মধ্যে একটাতে একটা পেপার এআই স্টুডেন্ট কনফারেন্সে সেকেন্ড প্লেস অর্জন করে, তো থার্ড প্লেস অর্জন করে। তো সেই পেপারটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমার যেটা হলো সেকেন্ড পেপার যেটা অনলাইনে যেটা সেটা হলো ওইটা থেকে। দেন আমি যদি একটু আপনাদের শেয়ার করি যে আমার এখানে আপনারা কি কি টপিক নিয়ে রিসার্চ করতে পারেন অথবা জাস্ট একটা জেনারেল একটা আইডিয়া, সেটা হলো প্রেডিক্টিভ মেইনটেনেন্স এবং এআই প্রগনোস্টিক নিয়ে কাজ করতে পারেন। দেন সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করতে পারেন, সেটা বর্তমানে হট টপিক। দেন হলো অটোনমাস সিস্টেম রোবোটিক্স নিয়ে কাজ করতে পারেন। দেন হলো স্ট্রাকচারাল কম্পিউটেশনাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে পারেন। এখানে আমি যে কাজ করে থাকি সেটা যে জাস্ট যে এআই ইন্টিগ্রেশন নট লাইক দ্যাট। আমি আমাদের সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং যে আমার ব্যাপারটা ছিল ওইখানে আমি কাজ করেছি সেটা হলো স্ট্রাকচারাল অ্যানালাইসিস নিয়ে। এরোস্পেস সেক্টরে কোন একটা সাস্টেনেবল ম্যাটেরিয়াল থেকে এরোস্পেস কোন একটা ম্যাটেরিয়ালস কিভাবে প্রডিউস করা যায়, তো সফর ওই ধরনের জিনিস নিয়ে আমরা সফর এখানে কাজ করেছি। তো আপনাদের যদি মনে হয় যে না আমরা এনসিএস অথবা কোনো ক্যাট সলিডওয়ার্কস ওরিয়েন্টেড যদি কোনো কাজ থাকে যেটা নিয়ে আমরা সিমুলেশন ওরিয়েন্টেড কোনো কাজ করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমাদের ফার্দার যে ডিসকাশন হবে টপিক সিলেকশন থেকে শুরু করে ফার্দার যা যা কাজ আছে সেখানে আমরা এটা নিয়ে ইনফরমেশন শেয়ার করবো সবার সাথে। এবং কিভাবে কোন টপিক সিলেক্ট করতে পারি না করতে পারি সেটা আমরা সফর আর টিমের সাথে কথা বলি, সাধারণত আমরা এটা ডিসাইড করে থাকি। দেন যদি আমি একটু আপনাকে বলি যে আমাদের রিসার্চ জার্নিটা কিরকম হতে পারে অথবা আমাদের আমরা যখন একটা পেপার নিয়ে কাজ করে থাকি সেখানে সাধারণত কি কি টপিক নিয়ে কাজ করা হয় সাধারণত, অথবা কি কি রুল হয় তাই সাধারণত সবার এই তিনটে রুল মাস্ট থাকেই থাকে। সেটা হলো থিওরিস, আর সেকেন্ড হলো আপনি যে কাজগুলো করতেছেন যেমন আপনার যে এক্সপেরিমেন্টাল ডিজাইন করেছেন সেই এক্সপেরিমেন্টাল যে ডিজাইন করেছেন তার যে সিমুলেশন ওরিয়েন্টেড কাজ, অথবা আপনার যে প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডের কোনো কাজ যেটা আপনি মডেলটা ডেভেলপ করবেন ফ্রম বিগিনিং টু এন্ড প্রোডাক্ট পর্যন্ত, যাতে পেপার বা মানে পেপারের জন্য যা যা ম্যাটেরিয়ালস প্রয়োজন সেটা মানে প্রডিউস করা অবধি সেটা আপনি এখানে করতে পারেন। সেটা হলো অ্যাপ্লাইড যে কাজগুলা। আর যে থার্ড যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হলো রাইটিং সেক্টরে। তো রাইটিং সেক্টরে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো হলো সফর আমাদের লিটারেচার রিভিউ, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। লিটারেচার রিভিউ, মেথোলজি ডিজাইন, দেন হলো আপনার রেজাল্ট অ্যানালাইসিস এন্ড ডিসকাশন, দেন কনক্লুশন, এই ওরিয়েন্টেড যে কাজগুলো রয়েছে। তো এই জিনিসগুলো সফর আমাদের রাইটিং সেকশন আমরা এখানে কাজ করি, এটা হলো সবথেকে মেজর সেকশন। তো এই জিনিসটা নিয়ে আমরা যখন ফার্দার যে সেশন গুলো হবে তখন এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিটেইলস আলোচনা করবো। এবং বেসড অন আপনাদের ইন্টারেকশন, কে কেমন কোন ফিল্ডে তার উপর বেস করে আমরা এই জিনিসগুলো ডিভাইড করে নেবো যে কে কোন জিনিস নিয়ে কাজ করবে। তো ফার্স্ট দেন যদি আসি আমাদের যে প্ল্যান অথবা গোল আমরা কিভাবে কাজগুলো করবো সোফার, এখানে আমি কাজগুলোকে সাধারণত তিন ভাগে ডিভাইড করেছি। একটা হলো কনফারেন্স ট্র্যাক, একটা হলো জার্নাল ট্র্যাক, এন্ড থার্ড হলো ডুয়েল ট্র্যাক। তো কনফারেন্স ট্র্যাকে সাধারণত যেটা আমার টার্গেট সেটা হলো আপনাদের যাদের জাস্ট অ্যাজ আ বিগিনার আপনারা জাস্ট চাচ্ছেন যে ইনিশিয়াল মোমেন্টে একটা রিসার্চ এক্সপিরিয়েন্স আপনাদের মধ্যে নেওয়ার জন্য, সেক্ষেত্রে একটা টার্গেট হতে পারে সেটা হলো কনফারেন্সে সামনে আপকামিং কনফারেন্সে আপনার একটা মানে পেপার একটা পাবলিশ করা। তো সেক্ষেত্রে এই টার্গেটটার জন্য আমি সাধারণত টাইম ফ্রেম রেখেছি 3 মাস। তো সফার আমাদের দেশে যে সামনে যে আপকামিং কনফারেন্স গুলো রয়েছে সেগুলোর যে অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে পেপার ফুল পেপার সাবমিশন সফার সেপ্টেম্বরের লাস্টের দিকে অথবা অগস্টের শুরুতে অথবা নভেম্বরের শুরুতে। তো সেটার উপর ডিপেন্ড করে। সো আমার টার্গেট হলো যে আপনাদের
একটা কনফারেন্সের জন্য একটা জাস্ট ইনিশিয়াল একটা ড্রাফট রেডি করা এন্ড অফ সেপ্টেম্বরের মধ্যে। এবং এইটা নিয়ে আমি এখন এই মুহূর্তে ডিটেলস প্ল্যানিংটা এই মুহূর্তে বলতেছি না, কারণ অলরেডি আমাদের যে সেশনটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো এটা নিয়ে যদি আরো ডিটেলস আলোচনা করি সেটা একটু অনেক বড় হয়ে যাবে। তো আমরা ফার্দার যেহেতু সেশন গুলো রয়েছে সেখানে আমরা এই জিনিসগুলো নিয়ে ডিটেলস ডিসকাশন করবো, যে কিভাবে কোন স্টেপ আমরা ওভারকাম করবো, অথবা আমাদের কোন স্টেপে কি কি রয়েছে। দেন যদি জার্নালটা নিয়ে যদি কথা বলি, তো জার্নালের ক্ষেত্রে যেহেতু কাজটা অনেক বিশাল বড়, সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল প্ল্যান হলো 6 মাসের মধ্যে একটা জার্নাল পাবলিকেশন দাঁড় করানো। সেক্ষেত্রে আমাদের টার্গেটটা হলো যে নভেম্বর, এন্ড অফ দ্য নভেম্বরের মধ্যে আমাদের জার্নালের যে আমার মেইন যে ড্রাফট ভার্সনটা রেডি করা, এন্ড বাই ডিসেম্বর ওইটা প্রপারলি ইন্টারনাল আমাদের যে রিভিউ কমিটি রয়েছে ওইখানে আমরা রিভিউ করব, অথবা আমাদের যে co-author সহ আমাদের আহ যা টিম থাকবে সেই টিমের সাথে আমরা এটা কমপ্লিটলি বসে এটা আমরা প্রপারলি রিভিউ করব, অথবা এক্সটার্নাল যদি কোনো সাপোর্টের প্রয়োজন পড়ে সেখান থেকে আমরা সাপোর্ট নিয়ে ওই জিনিসটা আমরা প্রপারলি আমাদের যে Q1 স্ট্যান্ডার্ডের অথবা Q2 স্ট্যান্ডার্ডের যে পাবলিকেশন রেডি আমার পেপার প্রয়োজন সেটা আমরা করে দেন আমাদের পেপারটা সাবমিট করে দেবো বাই ডিসেম্বর। দেন এখানে আমি যেটা আমার যে থার্ড প্ল্যানটা সেটা হলো এখানে যে ডুয়েল যে ট্র্যাকটা এরকম যে সোফার আমি এই ট্র্যাকটা আমি বেশি পছন্দ করি, কারণ হলো এই ট্র্যাকে আমি সোফার কাজ করেছি। তো ডুয়েল ট্র্যাকটা এরকম যে আমার প্রথম একটা আমি 6 পেজের সাধারণত কনফারেন্স পেপারগুলো হয়ে থাকে 6 পেজের মধ্যে লিমিট থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের টার্গেটটা হলো যে বাই সেপ্টেম্বর, ইংরেজি সেপ্টেম্বরের মধ্যে একটা কনফারেন্স পেপারের ড্রাফট রেডি করে ওই পেপারটা সাবমিট করা আমাদের দেশে অথবা ইন্টারন্যাশনাল যে কনফারেন্স গুলো আছে সেখানে। দেন ওই কনফারেন্স পেপারটাকে ফার্দার, যেহেতু ওই কনফারেন্স পেপার একটা রিভিউ দিয়ে দিয়ে থাকে যে পিয়ার রিভিউ যে কনফারেন্স গুলো, তো ওইখান থেকে যে রিভিউটা আসবে এবং রিভিউটা আসার আগ পর্যন্ত অথবা যে ফাইনাল যে আমার সাবমিট করতে হবে পেপার রেডি ভার্সন, তো ওই ওই অবধি আমাদের পেপারটা কমপ্লিটলি রেডি করা। দেন ওইটা হোপলি নভেম্বর অথবা অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে হয়ে যাবে। দেন ওই পেপারটাকে কমপ্লিটলি একটা জার্নাল স্ট্যান্ডার্ড একটা পাবলিকেশনে নিয়ে যাও ফার্দার কাজ করে। তো এই কাজটাও সেম। সো ফার্স্ট অফ অল আমরা কনফারেন্স পেপারের ড্রাফট ভার্সন রেডি করব, তাহলে আমাদের একটা 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 ভালো একটা একটা আইডিয়া হয়ে যাবে যে আমরা কি নিয়ে কাজ করতেছি, অথবা আমাদের যে কাজের যে ট্র্যাকটা সেটা। দেন ওই ওই কাজটাকে আমরা ইমপ্রুভ করে সোফার আমাদের জার্নালের ভার্সনটা আমরা রেডি করবো, সেটা হলো সাধারণত 10 থেকে 15 পেজের মতো। তো জার্নাল স্টাইল রেডি করার জন্য একটু আমাদের কমপ্লেক্স অথবা ইনডেপথ নলেজ তৈরি করতে হবে আমাদেরকে ওইখানে, এবং ইনডেপথ কাজগুলো করতে হবে। তো করে সেটাকে আমরা জার্নালে নিয়ে যেতে পারি। তো এই সবকিছু ডিপেন্ড করতেছে আপনাদের উপর, আপনাদের টিম ওয়ার্কের উপর। তো এখানে যদি আমি জাস্ট খালি একটা ওভারভিউ দিই, যে যে তিনটে ট্র্যাকের কথা বললাম সেটা হচ্ছে প্রথম মান্থে যে কাজটা হলো আমাদের যে লিটারেচার রিভিউ এবং গ্যাপ অ্যানালাইসিস করা এবং টপিক সিলেক্ট করা। আর দেন সেকেন্ড মান্থে আমাদের কাজটা হলো যে আমাদের রিসার্চ ডিজাইন করা এবং মেথোলজিটা আমাদের এটা তৈরি করা, যে আমরা কাজটা কিভাবে করবো, অথবা আমাদের কাজের একটা ড্রাফট ভার্সন রেডি করা, একটা জাস্ট একটা ফ্লো চার্টের মতো করে একটা কাজটার যে আমরা কাজটা কোন কোন স্টেপ ফলো করে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো তার একটা রিসার্চ মেথোলজিটা এখানে ডিজাইন করা সেকেন্ড মান্থের মধ্যে। এন্ড থার্ড মান্থে সেটা হতে পারে আমাদের সিমুলেশন বেসড কাজ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সিমুলেশন ওরিয়েন্টেড কাজগুলো করবো, পরে যে ডাটা ক্রিয়েট করা সেই ডাটা গুলো আমরা প্রডিউস করব, অথবা যদি আমাদের মনে হয় যে না আমাদের অনলাইনে কোনো একটা অ্যাভেলেবল ওপেন সোর্স ডাটা রয়েছে আমরা সেই ডাটা ইউজ করতে যাচ্ছি, তো সেই ডাটা ইউজ করে আমরা কাজ করতে পারি। তো যে ডাটা কালেকশন এবং প্রি প্রসেসিং এর কাজটা হলো থার্ড মান্থের মধ্যে। এন্ড ফোর্থ মান্থে আমাদের কাজটা হবে যে এই যে ডাটা প্রি প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটা আমাদের যে মডেল বিল্ড করা এবং যে ডিটেলস অ্যানালাইসিস করা, রেজাল্ট অ্যানালাইসিস। দেন তারপর হলো আমাদের ম্যানুস্ক্রিপ্টের যে ড্রাফট ভার্সনটা রেডি করা। আর দেন ফাইনালি 6 মান্থের মধ্যে আমাদের একটা পিয়ার রিভিউর জন্য একটা জার্নাল পেপার রেডি হয়ে যাবে। আর যদি সেটা আমরা কনফারেন্স পেপার টার্গেট করে থাকি সেক্ষেত্রে আমাদের মান্থ 3 মধ্যে আমাদের একটা যে কনফারেন্স এর জন্য একটা ড্রাফট ভার্সন রেডি হয়ে যাবে, অথবা এন্ড অফ দা মান্থ 4 এর মধ্যে আমাদের কনফারেন্স পেপারের যে ড্রাফট ভার্সন রেডি হয়ে যাবে, যে আমাদের ওই পেপারটা সাবমিট করে দেবে। তো এই কাজটা করার সময় তো আমাদের যে উদ্দেশ্য হলো যে আমাদের যে যারা যারা এখানে কাজ করবে তো তাদের নিশ্চয়ই একটা কত শিট পাবে।
এবং সে তার একটা পাবলিকেশন রেডি একটা টেকনিক্যাল একটা প্রোটোটাইপ থাকবে তার যে রিসার্চ এক্সপিরিয়েন্স ব্যাকগ্রাউন্ডের উপর। তো এখানে যেটা আমি সাধারণত যেটা ফেস করছি অনেক সময় সেটা হলো, যেটা ভাই অলরেডি শেয়ার করছেন, যে আমাদের যখন আমরা কাজ করি তখন দেখা যায় যে অনেকে আহ মানে জাস্ট পজ দিয়ে দেয় কাজের মধ্যে, অথবা নিজে অনেকেই অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা একটা টিমের উপর পড়ে। তো এবং অনেক সময় যে প্রবলেমটা হয় সাধারণত টিম তখন একটা মোটিভেশন হারায় ফেলে, যে চিন্তা করতে পারে যে আমি তো কাজ করতেছি, আমি পরিশ্রম করতেছি, আমার যে সাথে যে আছে সে তো কাজ করতেছে না, অথচ তাকে আমরা অথচ দিচ্ছি। তো এটাতে একটা ডিমোটিভেট ক্রিয়েট করে টিম মেম্বার। সেদিক থেকে এদিক থেকে আমরা এখানে একটু আমি স্পেশালি আমি সেদিক থেকে আহ একটু ওয়ার্ড থাকবো সেদিক থেকে, যেন যে প্রপারলি কাজ করবে তাকে যেন আমরা অতসী প্রোভাইড করবো। যে কেউ যদি প্রপারলি কাজ না করে তাকে সেক্ষেত্রে অতসী আমি এখানে প্রোভাইড করবো না। অলরেডি ভাই অলরেডি বলছে যে এখানে আমরা এখানে টাকার জন্য এখানে আমরা সফটওয়্যার সার্ভিস দিচ্ছি না। তো এবং জাস্ট টাকা যে দেওয়া হচ্ছে সেটা একটা জাস্ট অন্য একটা পারপাসে, এবং সেটা কম্পিটিটিভ ডিফারেন্ট। বাট আমার উদ্দেশ্য থাকবে যারা এখানে কাজ করবে প্রপারলি তাদেরকে যেন স্কলারশিপ দেওয়া হয়, এবং যারা প্রপারলি কাজ করবে না তাদেরকে আমি অ্যাক্রিডিটেশন দিতে পারবো না। তো সেদিক থেকে আমি একটু স্ট্রিক্টলি কাজ করবো সেদিক থেকে। তো সেদিক থেকে যদি কারো কোনো প্রবলেম থাকে, যে হয়তো অনেকে পার্সোনাল প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে আমার সাথে ডিসকাশন করে নেবা, যে কার কি প্রবলেম আছে আছে অথবা হচ্ছে এই প্রবলেম হচ্ছে থাকতেই পারে। সাধারণত প্রবলেম অনেকের অনেক ধরনের প্রবলেম থাকতেই পারে। ডেফিনেটলি সেই প্রবলেম যদি শেয়ার করা হয় গ্রুপ মেম্বার সাথে অথবা আমাদের সাথে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা সেটা বুঝতে পারবো। তো যদি মিস কমিউনিকেশন হয়ে থাকে সেক্ষেত্রে তো একটু প্রবলেম হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের। তো এই ছিল সফর আমার যে ইনিশিয়াল যে জাস্ট নর্মাল একটা ইন্ট্রোডাকশন, এবং যে আমি সফর সামনে কি কাজ করব না করব। আর ইন ডিটেলস ইনফরমেশন সবকিছু আমরা ফার্দার আলোচনা করব, যেহেতু এখানে আমাদের ল্যাবের যারা জয়েন করছে এদের বাহিরেও যারা অন্যরা ছিলেন। তো সেই দিক থেকে আমি হয়তো আরেকটু ইন ডিটেলস আলোচনা করতে পারি নাই। তো আমরা সামনের যে সেশন গুলো আছে আমাদের যারা যারা লেভেলে জয়েন করছেন, তো আমরা ফার্দার যে প্রতি স্টেপ ওয়ান বাই ওয়ান সেটা আমরা ইন ডিটেলস আলোচনা করব, এবং আমাদের কাজগুলো কন্টিনিউ করব, এবং আমাদের সামনে যে কাজগুলো আছে উইকলি বেসিসে যে কাজগুলো আমরা আমাদের যে গ্রুপ আছে প্লাস আমাদের যে বিভিন্ন আহ, যে সিস্টেম গুলো আছে ওইখানে আমরা পোস্ট করে দিব, যে সামনে যে কাজগুলো কি কি অথবা কার কি রুল অথবা ফার্স্ট থেকে কি করবে না করবে ইন ডিটেলস সেগুলো আমরা আলোচনা করবো, এবং ইন্ট্রোডাকশনটা আমরা তখন নিয়ে নিব। তো এই ছিল আমার নর্মাল জাস্ট খালি ইন্ট্রোডাকশন, এবং আমাদের যে কাজ কি কি কিভাবে কি করবো না করবো প্ল্যানিং। তো কেউ যদি অলরেডি এখন জয়েন না করে থাকেন সেক্ষেত্রে জয়েন করতে পারেন। এবং থ্যাংক ইউ এভরিওয়ান। তো এই ছিল আমার ইন্ট্রোডাকশন, এবং কেউ যদি আমার সাথে কানেক্ট করতে চান সেক্ষেত্রে আমার লিঙ্কডইন প্রোফাইলের এখানে লিঙ্ক আছে, তো কিওয়ার্ড কোড স্ক্যান করতে পারেন। তো বাই, আমার শেষ। কারো যদি কোনো কুয়েরি অথবা কোয়েশ্চেন থাকে বলতে পারেন। ভাই আপনি তো স্ট্রাকচার অ্যানালিসিস এনসিএস এর কথা বললেন, তো আমরা তো অ্যাবাকাস নিয়ে কিছুটা কাজ করছি। অ্যাবাকাস নিয়ে কাজ করলে কি হয়? হ্যাঁ, কাজ করতে পারো, বাট আমার এবার কাছে এটা একটা তেমন একটা এক্সপিরিয়েন্স নাই। বাট আমি আমার যা এক্সপিরিয়েন্স আছে সেটা আমি শেয়ার করতে পারবো। বাট যদি সামহাও কোনো প্রবলেম ফেস করো সেক্ষেত্রে হয়তো আমি ওইভাবে সাপোর্ট দিতে পারবো না। নিজেই তোমাকে মানে সেক্ষেত্রে প্রবলেমটা সলভ করতে হবে। ভাই তাহলে কি নতুন করে এনসিএস শিখে কাজ করা বা কাজ আগানোটা কি আসলে হবে, মানে ঠিক হবে? আহ অ্যাবাকাস নিয়ে যেহেতু কাজ করতেছো আই থিঙ্ক এটা এটা তোমার জন্য বেস্ট, কারণ অ্যাবাকাসে সফর যে বাহিরের যে তোমার ইউনিভার্সিটি যে প্রফেসর গুলো আছে আমরা প্রেফার করে ভাই ওই অ্যাবাকাসটাও যে খুব ডিটেলস এ জানি ব্যাপারটা এভাবে বলবো না, মানে আমাদের ডিপার্টমেন্টাল কোর্স ছিল, তো তো ওই সময় যতটুকু শিখাইছে ওইটুকু শিখছিলাম। বুঝতে পেরেছি। আই থিঙ্ক এনসিস নিয়ে কাজ করতে পারে, এখন ডিপেন্ড করতেছে তোমার উপর। তোমার যদি সামনে মনে করো তুমি থিসিস করো, তো তোমার সুপারভাইজার যদি প্রেফার করে অ্যাবাকাস, তো সেক্ষেত্রে তোমাকে তোমাকে অ্যাবাকাস শিখতে হবে। তো ডিপেন্ড করতেছে তোমার উপর যে তুমি কোনটা শিখবা, এবং এটা তোমাকে ট্রেড অফ করতে হবে যে আমার কোনটা শেখা বেটার। ওকে ভাই। আর এনিওয়ান?
আরেকটা বিষয় যে স্ট্রাকচার অ্যানালিসিসে আপনি তো যে সিএফডি আর এফএ নিয়ে দেখলাম হচ্ছে কিছু কথা লিখেছিলেন, তো মেইনলি কি এটা নিয়ে কাজ করা হবে? হ্যাঁ, এটা আমরা ডিসাইড করব যে আমাদের যে সামনে যে আপকামিং টপিক সিলেকশন যে প্রসেস গুলো আছে, আমাদের যে টপিক নিয়ে আমরা কাজ করব, তো সেটা আমরা কমপ্লিটলি আমাদের যে আমরা টিম ফর্ম করব সেখানে আমরা ডিসকাশন করব যে আমরা কোন টপিক নিয়ে কাজ করব। অথবা আমাদের এক কথা হলো এটা আমাদের নিজেদের মধ্যে ডিসকাশনের উপর বেস করে আমরা এই টপিক গুলো সিলেক্ট করে তাই জানবো। বুঝতে পারছি ভাই, কিন্তু ভাই প্রবলেমটা হচ্ছে মানে এগুলা হচ্ছে বেসিকটা মোটামুটি শিখছি, কিন্তু প্র্যাকটিক্যালি বা ওইভাবে ভাই মানে কোনোদিন অ্যাপ্লাই করার সুযোগ হয় না। হ্যাঁ, তো তো সেই ক্ষেত্রে এখন করতে পারবো, মানে সামনে করতে পারবো সফর। ওকে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আশিকুর রহমান। আম, ভাইয়া মানে এখানে যদি আমি জয়েন করতে চাই আপনাদের এখানে, দেন আমার মানে প্রিরিকুইজিটটা কি হতে? আমি জাস্ট ভার্সিটিতে অ্যাডমিশন নিছি এবং আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে না। ওকে, তো আমার যদি পার্সোনাল অপিনিয়ন আমি শেয়ার করি, সেক্ষেত্রে প্রিরিকুইজিটটা হবে সেটা হলো নিজের একটা ডেডিকেশন, যে আমি ডেডিকেশনের সাথে কাজ করব উইকলি অ্যারাউন্ড, যেন আমি অ্যাটলিস্ট 5 থেকে 10 ঘন্টার মতো টাইম প্রোভাইড করতে পারবো, এবং নতুন কিছু শিখতে অথবা আমার মধ্যে একটা রিসার্চ এক্সপিরিয়েন্স তৈরি করার জন্য আমি এখানে আসতেছি। অথবা সামনে আমি হায়ার স্টাডির জন্য বাইরে যাচ্ছি, আহ আমার প্রফেসর চাচ্ছে আমার মধ্যে একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমার মধ্যে থাকবে, সেটা উনি প্রিরিকুইজিট চাচ্ছে, এবং ওইটা আমার হায়ার স্টাডিজ জন্য আমার হেল্পফুল। তো এইসব মোটিভেশন নিয়ে আই থিঙ্ক জয়েন করাটা মানে করা যেতে পারে। থ্যাংক ইউ ভাইয়া। আর আরেকটা যেটা বললাম যে আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা যদি একটু শর্টলি যদি বলা যায় পসিবল হয়। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিলাম আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, দেন আমি এগ্রিকালচারাল ইকোনমিক্সে অ্যাডমিট হয়েছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে যে আমাদের যে সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং প্লাস ওই যে রোবোটিক্স ওরিয়েন্টেড যে কাজগুলো আছে, অটোনোমাস ভেহিকল যে ক্রপ মনিটরিং ওরিয়েন্টেড যে কাজগুলা, তো ওই 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 ওরিয়েন্টেড কাজগুলোর কাছে এনগেজ হওয়া যেতে পারে। ভাই তারপর আপনাদের ল্যাবে তো অনেকগুলা পার্ট আছে, কোন একটা পার্টিকুলার পার্ট নিয়ে তো আপনি মনে হয় ভাগ করে দিবেন না, যে এই পার্টটা এরকম মানে এই কয়েকজন করবা বা ওই পার্টটা এই কয়েকজন করবা। যেমন আমার হচ্ছে পাইথন বা এইসব জিনিসটা আসলে এক্সপিরিয়েন্স কম, মানে আমাদের এটা কখনো শেখা হয় নাই। কিন্তু স্ট্রাকচারাল যে টুলস গুলা এগুলা হয়তো খুব ভালো পারি না, বাট কিছুটা বেসিক আইডিয়া আছে আর কি। হ্যাঁ, ডেফিনেটলি আমরা এখানে ডিভাইড করে দিব, অথবা যদি দেখা যায় যে আমাদের গ্রুপে একজন অথবা 2-3 জন একই টপিক নিয়ে কাজ করতে যাচ্ছে, অথবা সবাই যেহেতু অনেকে এজ এ বিগিনার, সবার মধ্যে একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে যাচ্ছে যে একটা রিসার্চ ওয়ার্ক কিভাবে করতে হয়, একটা পাবলিকেশন যদি কিভাবে পেপার প্রডিউস করতে হয়, সেক্ষেত্রে সবাই মানে ইনিশিয়ালি চায় যে আমার প্রতিটা সেক্টরে কাজ করে, রাইটিং থেকে শুরু করে মানে সবগুলোতেই। তো সেক্ষেত্রে আমরা ওইভাবে আমাদের টিম ওয়ার্কটা যেভাবে করতে হয়, তো সেভাবে আমরা মানে কাজগুলো করবো সো ফার। ওকে ভাই, ধন্যবাদ। আমার ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। আমার লিঙ্কডইনে কানেক্ট হয়ে আমাকে এটা আই থিঙ্ক সবচেয়ে ইজিয়েস্ট করে, আমাকে জাস্ট খালি মেসেজ করলেই হবে। আমি লিঙ্কডইনে অ্যাক্টিভ সো ফার। ওকে ভাই, তাহলে লিঙ্কডইনে আপনাকে রিচ আউট করলেই হচ্ছে মোটামুটি। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। আর মেডিকেল ব্যাকগ্রাউন্ডের কাছে যেটা হলো যে আমরা ইমেজ প্রসেসিং ওরিয়েন্টেড যে কাজগুলো আছে ওইগুলো নিয়ে সাফার করতে পারি, সেটা ইমেজ প্রসেসিং ওরিয়েন্টেড যে কাজগুলো, অথবা এই টাইপের যে কাজগুলো সাফার, এবং রোবোটিক্স ওরিয়েন্টেড যে কাজগুলো আছে সেই ধরনের যে কাজগুলো করা যেতে পারে। ভাই লিঙ্কডইনে আপনাকে কি লিখে অ্যাপ্রোচ করব? মানে আমি লিংক পাঠিয়েছি কানেকশনের, এবার ওখানে কি লিখে দিব যে আমি রিসার্চে ইন্টারেস্ট আপনার সাথে? আর জাস্ট খালি আমাকে জাস্ট এটা নিজের আপনার একটা জাস্ট খালি যা যা প্রয়োজন সেটা বললেই হবে, দ্যাটস ইট, আর কিছু প্রয়োজন লাগে। ওইখানে আচ্ছা কনভারসেশন ভাই, আমার হ্যাঁ। একটা
টপিকে কোয়েশ্চেন ছিল, এটা এই ওয়েবিনার মানে এটা বাদ দিয়ে কালকে আমি বর্তমানে রুয়েটে ইটিতে পড়ছি, তো কালকে আমাদের প্রজেক্টের জন্য স্যার বলছে আইডিয়া নিয়ে যেতে। আমি বুঝতে পারছি না আইডিয়া কিভাবে কালেক্ট করবো অ্যাজ এ ইউনিক। ওকে, আপনি আমার সাথে ওইখানে কথা বলতে পারেন, আমি ওইখানে আপনাকে বলে দিব, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই। সালাম ভাইয়া, আমি একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ ভাইয়া আমি রিসেন্টলি ত্রিপলি ব্যাকগ্রাউন্ড থেকে গ্রাজুয়েশন মাত্র শেষ করছি, এক সপ্তাহ হবে। এখন আমি হ্যাঁ, জাস্ট একটা রিসার্চ এক্সপেরিয়েন্সের জন্য আমি নিতে চাচ্ছিলাম আসলে কোন ফিল্ডে নিব কি নিব, এটাই হচ্ছে আমার একটা সমস্যা। এই জন্য আমি এখানে মূলত আসি। বুঝতে পেরেছি। তো তো এই ধরনের হয়ে থাকে সাধারণত সফটওয়্যার এজ আ জুনিয়র বা এজ আ বিগিনার, এই ধরনের প্রবলেমটা অনেকে ফেস করে থাকে। আর সব থেকে যেটা মানে চ্যালেঞ্জিং যে বিষয়টা হলো শুরু করাটা, কোন একটা টপিক র্যান্ডম একটা টপিক সিলেক্ট করে যদি কাজ শুরু করে যায়, তো দেখা যায় ওই কাজটা থেকে অন্য একটা কাজ করার একটা মোটিভেশন পাওয়া যায়, তো একটা আইডিয়া পাওয়া যায় যে একজাক্টলি আমি কি নিয়ে কাজ করতে পারবো। আর যদি বসে থাকা মানে আমরা যদি জাস্ট বসে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে কাজটাও হবে না, শুধু শুধু টাইমটা নষ্ট হয়। আর একটা ওভার থিঙ্কিং এর মানে মধ্যে দিয়ে যদি যাওয়া হয় হ্যাঁ সব। ভাইয়া, এটার জন্য মূলত আমি আসছি এখানে। তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এখানে তোমার যদি মানে উম, তোমার ইনফরমেশন গুলো শেয়ার করো, সেক্ষেত্রে আমি একটু মানে হেল্প করতে পারি, মানে ইন ডিটেলস ইনফরমেশন জাস্ট নর্মালি ইন্ট্রোডিউস করতে, তোমার জাস্ট নর্মাল একটা ইন্ট্রোডাকশন দাও তোমার। হ্যাঁ বুঝি নাই, কি বলছেন? মানে তোমার একটু নর্মাল যদি আমাকে ইন্ট্রোডাকশন দাও, সেক্ষেত্রে আমি একটু হেল্প করতে পারি তোমাকে। আর সেক্ষেত্রে ইন্ট্রোডাকশন দেবো, একটু যদি ক্লিয়ারলি বলতেন। মানে তোমার ব্যাকগ্রাউন্ড, তুমি কোন সেমিস্টারে আছো এবং তুমি সামনে কি করতে যাচ্ছো। আচ্ছা, আমি তো বললাম ভাই যে আমি রিসেন্টলি আমার আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করছি ত্রিপলি ব্যাকগ্রাউন্ডে। ওকে, তো সামনে কি তুমি কি করবা সামনে মানে। আমার এই ড্রোন রিলেটেড বা এরকম ইউবিএ নিয়ে কিছু কাজ করার ইচ্ছা ছিল। আমি মূলত আমার থিসিস করতেছি পাওয়ার ইলেকট্রনিক্সের উপরে, হ্যাঁ, ইনভার্টার বুঝতে নিয়ে। পেরেছি। ইনভার্টার ইনভার্টার নিয়ে কাজ নিয়ে না? করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ইনভার্টার নিয়ে সামনে কি মাস্টার্স করবো নাকি ডাইরেক্ট পিএইচডি করবো? এইটা ডিপেন্ড করে আমার প্রোফাইলের উপর, এর জন্য আমি মেনলি আসছি। যদি আমি ভালো প্রোফাইল গেইন করতে পারি, হয়তো হ্যাঁ, পিএইচডি, না হয়তো আবার মাস্টার্স করতে হবে, এরকমই। বুঝতে পারছি। এখানে বিষয়গুলো একটু কমপ্লেক্স, তাই আমি এই মুহূর্তে শেয়ার করতেছি না, কারণ এখানে অনেক কিছু বললে হয়তো যারা জুনিয়র আছে অনেকে ভয় পেতে পারে। তো ভাই আপনি হ্যাঁ আমার সাথে আমাকে জাস্ট পার্সোনালি আপনার সাথে আমি কথা বলতে পারবো, সমস্যা নেই, আপনি আমার জাস্ট মেসেজ আচ্ছা। দিন। আমি ভাই লিঙ্কডইনে আপনাকে না নক দেওয়া যাচ্ছে না, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি। আমি জাস্ট একটা মিনিট, আমি লিঙ্কডইনে আপনাকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, আপনি রিকোয়েস্ট দিচ্ছেন না? শ্রীজা ঘোষ। ভাইয়া, আরেকটা কোয়েশ্চেন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ত্রিপলি ব্যাকগ্রাউন্ড থেকে, বাট আমার ইচ্ছা ছিল আমি এরোস্পেস বা এরোনটিক্যালে মাস্টার্স করবো। এটা হুম। আমার মেইন ড্রিম। এখান থেকে আমি আপনাদের এখানে ইয়া করতে ও, আসছি। এরোনটিক্যালি মাস্টার্স করবেন না আপনি? হ্যাঁ হ্যাঁ। আমাদের ইউনিভার্সিটিতে করতে পারেন মাস্টার্স আমি অলরেডি। আমি চাচ্ছি বাইরে আমি করবো। ওকে, করতে পারেন, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার আমার মনে হয় ট্রিপলি ব্যাকগ্রাউন্ড থেকে মাস্টার্স করবেন, তাই তো? না তো না, আমি সেই সরি, মানে এরোনটিক্যাল ব্যাকগ্রাউন্ডে মাস্টার্স হ্যাঁ হ্যাঁ করবেন, ট্রিপলি ব্যাকগ্রাউন্ড হ্যাঁ থেকে পড়ছেন, এটাই বলতে হ্যাঁ হ্যাঁ চাচ্ছি। হ্যাঁ, সেটাই সেটাই। তো সেক্ষেত্রে হ্যাঁ, ডেফিনেটলি করতে পারেন আপনি, যেটা হলো এভিওনিক্স সেক্টরে করতে পারেন সফর। এভিওনিক্স কোন ওয়ান্টেড, সেক্টরে? এভিওনিক্স একদিন। হ্যাঁ হ্যাঁ। এভিওনিক্স আপনার এরোনটিক্যাল, আপনার দুইটা সেক্টর, একটা হচ্ছে অ্যারোস্পেস, একটা হলো এভিওনিক্স। এভিওনিক্সটা আচ্ছা। কমপ্লিটলি আপনার ট্রিপলির উপর বেস করে। ওই যে পাওয়ার রিলেটেড যেগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা ইনভার্টার নিয়ে কাজ করছেন না, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। এই এভিওনিক্সটা হলো ওই আপনার ট্রিপলি বেসড প্রপার আচ্ছা 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 আচ্ছা। ইলেকট্রনিক সিস্টেম নিয়ে কাজ করা সাধারণত এখানে। বুঝতে পারছি। আর কি কারো কি কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? ভাইয়া, হ্যাঁ আহ, আমি কি মানে মোটিভেশন আমার মানে এই যে যে সাবজেক্ট আমি পড়তেছি এখানে নাই বললেই চলে।
জাস্ট এখন সামহাও আমার কোনো হাতে অপশন নাই, অ্যান্ড ধরেন ঢাকায় থাকতে পারবো ভার্সিটি চয়েসের দিক দিয়ে, এই জন্য মানে এখানে সাবজেক্টে পড়া। এখন আমি কি হ্যাঁ, ফার্দার পরবর্তীতে মুভ করার অপশন থাকবে লাইক ডেটা সায়েন্সে? আপনি তো এগ্রিকালচার নিয়ে কাজ করতেছেন তাই না? যেটা এগ্রি বলছেন, ইকোনমিক্স। হ্যাঁ এগ্রি ইকোনমিক্স, ডেটা সায়েন্সে হ্যাঁ মুভ করা পসিবল। মানে আমাদের এখানে যেটা নিট, যেটা হলো কি আমরা যেটা আন্ডারগ্রেডে জেনে কাজ করি অথবা যেটা সেটা নিয়ে সফরকে সামনে কাজ করতে হবে এরকম না শুধু। তো আমাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে আমরা ডেফিনেটলি আমাদের এক্সপার্টাইজের উপর বেস করে আমরা শিফট করতে পারি, সুইচ করতে পারি আমাদের মাস্টার্স বল পিএইচডি যে সাবজেক্ট গুলো সফর। এটা তো মনে হয় মানে দেশে পসিবল না মনে হয়, আমি যতদূর। দেশে গেছে আমাদের এখানে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, বলে দেয় যে হয় যেমন ডাটা সায়েন্সের ক্ষেত্রে যদি আমি বোর্ডের কাছে বলে থাকি সেক্ষেত্রে ওরা রিকোয়ারমেন্টস এখানে মেনশন করে দেয় হয় সিএসসি ব্যাকগ্রাউন্ড অথবা সিএসসি রিলেটেড সাবজেক্ট, মানে সাবজেক্ট ওরিয়েন্টেড যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার যে তোমার অ্যাডমিশন রিকোয়ারমেন্ট এগুলো মেনশন করে দেয়। তো সেদিক থেকে যেটা বাহিরের ক্ষেত্রে এই জিনিসটা সফর মেনশন করে দেয় সামহাউ, বাট মোস্ট অফ দ্য টাইম মানুষ মেনশন করে না সফর। তো সেক্ষেত্রে আর কি ওটা শিফট করে দিতে পারে সেক্ষেত্রে। ওকে, মানে ভাইয়া ধরেন ইকোনমিক্সে তো ম্যাক্সিমাম জিনিসপাতি আবার ইয়ের সাথে স্ট্যাটিস্টিক্স এর সাথে মিল আছে, লাইক হ্যাঁ, হ্যাঁ, ইকোনোমেট্রিক্স, স্ট্যাটিস্টিক্স নর্মাল যেটা, তারপর বিগ ডেটা অ্যানালাইসিস, এই টাইপের কিছু কিছু আর কি ক্রেডিট দেখলাম আমাদের ভার্সিটির। তো এই জিনিসগুলা কি ধরেন ওই ধরেন মানে অ্যাব্রোডে যদি না যেতে চাই দেশেও কি মানে এই যে যে জিনিস এগুলা কি সিএসসির আন্ডারে ধরে না? হ্যাঁ ধরে, ঠিক আছে ধরে, বাট বললাম না ওই যে আপনার যে আমাদের দেশে রিকোয়ারমেন্টের সেট করে দেয় ইউনিভার্সিটি অ্যাডমিশন যে অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে ওরা রিকোয়ারমেন্ট অনেক সময় সেট করে দেয়, অনেক সময় সেট করে না। আবার প্রাইভেট ক্ষেত্রে হয়তো এটা আলাদা বিষয়, ওরা হয়তো রিকোয়ারমেন্ট সেট করে না অথবা মোস্ট আমি কয়েকটা জায়গায় দেখছি আবার করে। বাট আমি বাইরের জন্য প্রিপারেশন নিচ্ছি তো তাই সেই ক্ষেত্রে আমার মানে ওই জিনিসটা আমার মানে নজরে পড়ে নাই যে আমাকে এগ্রিকালচার থেকে পড়তে হয়েছে যে আমাকে এগ্রিকালচারে পড়তে হবে এরকম না। আমি যে রিলেটেড ফিল্ডে কাজ করছি তো রিসার্চ করছি আমি ওই রিলেটেড ফিল্ডের সামনে আমি সুইচ করতে পারি, যেহেতু ওই ওই রিলেটেড ফিল্ডে আমার একটা নলেজ আছে সফর অথবা আমার একটা এক্সপিরিয়েন্স আছে। বুঝতে পারছি, মানে ভাইয়া মানে ধরেন বাইরে যেতে চাইলেই তো ধরেন সামহাও ফাইনান্সিয়াল একটা ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে হ্যাঁ যেতে চাইলেই তো আর যাওয়া যায় না, এই জন্য আর কি ধরেন প্যাশনটা ফলো করতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ প্যাশনটা ফলো করো, আই থিঙ্ক এটা একটা বেস্ট অপশন হবে। আর এখন কোন সেমিস্টার আছে যেন বললাম? আমি এখনো আমার ভার্সিটি শুরু হয়নি, আমি এবার অ্যাডমিশন দিলাম হ্যাঁ, জাস্ট। হ্যাঁ বুঝতে পারছি। তোমার হাতে অনেক অপরচুনিটি আছে, তুমি জাস্ট তোমার মানে প্যাশনটা ফলো করো, দেখবা ভালো একটা জায়গাতে যেতে পারবে। জাস্ট খালি বিলিভ ইন ইয়োর সেলফ এন্ড মানে জাস্ট কনসিস্টেন্সি মেনটেন রাখো তোমার কাজের মধ্যে, ফ্লোটা হারায় ফেলো না। যে এখন যে মোটিভেশনটা আছে সেটা ধরে রাখতে পারো, দেখবা ডেফিনেটলি তুমি ফুল ফান্ড নিয়ে বাইরে যেতে পারবে। বুঝতে পারছো? জি ভাইয়া, আর দোয়া করবেন। হ্যাঁ ডেফিনেটলি সিজিপিএটা একটু মেনটেন করো, এটলিস্ট 9 এর উপরে রাখো। আর পাবলিকেশনের দিকে একটু কনসেন্ট্রেশন দাও, তাহলে ডেফিনেটলি তুমি জাস্ট বিলিভ ইন ইয়োরসেলফ, তুমি ফুল ফান্ড নিয়ে বাইরে যেতে পারবে। আচ্ছা ভাইয়া, পাবলিকেশনের ক্ষেত্রে হ্যাঁ, ধরেন আমার ভার্সিটি তো এই ব্যাকগ্রাউন্ডের কোনো ওনাদের ইয়েই নাই। আমি বাই দ্য ওয়ে আমি শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আছি। তো ওকে। ওনাদের তো ধরেন যে রিসার্চ ফিল্ড মানে ধরেন যেগুলা ওনারা করে সেগুলো সবই ইকোনমিক্স বেসড, তারপরে ধরেন রুরাল ডেভেলপমেন্ট এইটাই। এখন মানে আচ্ছা, এটা নিয়ে একটু যদি বলতেন। আমি তো রিসেন্টলি দেখছি যারা এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলোতে তোমার তোমার গ্রুম ওরিয়েন্টেড কাজ করতেছে, ইউবি নিয়ে কাজ করতেছে। তো তুমি চাইলে ওই দিক থেকে একটু এক্সপ্লোর করতে পারো। আমি দেখছি সফর, আমি বাংলাদেশে দেখছি অনেকগুলো নিউজ এরকম। তো এমন না যে তোমাকে তোমার ইউনিভার্সিটিতে তোমার যারা রিসার্চে তোমার সাথে হেল্প করছে মানে তোমার ওই ধরনের রিসার্চ করছে না এর মানে তুমি এটা নিয়ে বসে থাকবো। তোমার যে আরো যে ইউনিভার্সিটি গুলো আছে ওই যে ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে তুমি একটা কানেকশন তৈরি করো, ওদের সাথে কথা বলো। তো
তো ওনারাও তোমাকে হেল্প করবে সেদিক থেকে। তোমার মানে যে কোনো ধরনের কাজগুলো, যে কোনো ফিল্ডে তুমি ওনার সাথে কাজ করতে পারো। তো সেদিক থেকে তোমার ওনার সাথে একটা নেটওয়ার্কিং তৈরি হবে। ইভেন তুমি এখন চাইলে এখন থেকে তুমি বাইরের প্রফেসরদের সাথে একটা কানেকশন তৈরি করতে পারো থ্রু ইওর পাবলিকেশন। যখন তুমি একটা পেপার পড়বা, তো ওই ওরিয়েন্টেড পেপার নিয়ে তোমার প্রফেসর, যে প্রফেসরের পাবলিকেশনটা তুমি পড়তেছো ওনার সাথে ওইটা নিয়ে ডিসকাশন করো, ওনার সাথে নেটওয়ার্কিং তৈরি করো, সেক্ষেত্রে দেখা যাবে উনি তোমাকে একটা পর্যায়ে অফার করবে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আপনি তো হ্যাঁ হচ্ছে হ্যাঁ, মাস্টার্সে যাবেন নাকি সেম না ফিল্ডে? এটা আমি পিএইচডি তে যাবো। সরি, পিএইচডি তে। আচ্ছা আচ্ছা, সেম ফিল্ডে নাকি? সেম ফিল্ড বলতে আমি আমার ফিল্ড হ্যাঁ হলো, হ্যাঁ, আপনার। আমি তো এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। এটা হলো একদম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো তার মাদার সাবজেক্ট। তো হ্যাঁ আমার হ্যাঁ, ওইটা আমি দেখি, আপনার প্রোফাইল দেখে দেখছি। হ্যাঁ এরোস্পেস মেকানিক্যাল, আমি এই দুইটা যে কোনো দুটো একটাতে যাব। আর আমার আরেকটা ইচ্ছা আছে, সেটা হলো আমি যদি পিওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমি পেয়ে থাকি কোনো প্রোগ্রাম, তো ওইখানে জয়েন হওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ইয়াটা কিরকম ভাই? ওই যে আমি সুইচ করতে যাচ্ছি একটা থেকে আরেকটাতে, মানে এটা তো প্রায় সিমিলারই আমার মনে হয়। এর জন্য হচ্ছে আমি হ্যাঁ ডিসিশনটা হ্যাঁ। নিচ্ছি আর কি। তো এই যে তোমার যে আমি বললাম না, তুমি অ্যাভিওনিক্স ওরিয়েন্টেড যেতে পারো। অ্যাভিওনিক্স ওরিয়েন্টেড যে তোমার এরোস্পেস এর যে তোমার এরোনটিক্যাল যে অ্যাভিওনিক্স ওরিয়েন্টেড তোমার সাবজেক্ট গুলো আছে, ওইগুলোতে তুমি যেতে পারো ইজিলি। কারণ আমার হচ্ছে বেশি আইডিয়া নাই, কি আমি জাস্ট এরোস্পেস আর এরোনটিক এই দুইটা জিনিসের মেইন ইয়াটা কম্পারিজনটা নরমালি একটু হালকা জানি আর কি, ডিপলি হ্যাঁ, ইয়া নাই আমার। তুমি ওইটা নিয়ে একটু স্টাডি করো, অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং। তুমি ওইটা হুম, নিয়ে দেখবা অনেক অনেক মানে লিঙ্কডইনে সার্চ টার্চ করো, দেখবা ওইটার উপর ডিপেন্ড করে তুমি দেখবা ওইখানে রিকোয়ারমেন্টই পেয়ে যাবা। তোমার ট্রিপলি ব্যাকগ্রাউন্ড রিলেটেড অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা এরোস্পেস অথবা এরোনটিক্যাল ক্লাস সাথে লেখা থাকে যে ট্রিপলি ব্যাকগ্রাউন্ড রিলেটেড সাবজেক্ট। আচ্ছা আচ্ছা। হুম বুঝছো? হুম। ওইখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, এরোস্পেস থ্যাংক ইউ। রিকোয়ারমেন্ট দিয়ে থাকে, ওইখানে দেখবা মেনশন করা থাকবে এই জিনিসটা। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে অনেক কেউ কি রিলেটেড রিসার্চ কাজ করতেছে নাকি, বা এরকম আছে কিছু? ইয়ো অ্যাভিওনিক্স এর যেটা, হ্যাঁ 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 হ্যাঁ। অ্যাভিওনিক্স এর আমাদের ইউনিভার্সিটিতে অনেকেই কাজ করে সোফার। তো হ্যাঁ অনেকেই কাজ করে। আচ্ছা, আমি ইনভার্টার তাদের নিয়ে সাথে। ইনভার্টার নিয়ে অনেকে কাজ করে সোফার। তো এই জন্য আমি তোমার ইনভার্টার জিনিসটা আমার ইজিলি ক্যাচ করতে পারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর কি কারো কি কোনো কোয়েরি আছে আপনাদের? ভাইয়া, আপনার প্লাস্টিক রিসাইক্লিং নিয়ে যে রিসার্চটা আছে ওইটার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আমার সেম ডোমেইনে অ্যাকচুয়ালি রিসার্চ ইন্টারেস্ট। সো আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি লিঙ্কডইনে নক দিয়েছি, কিন্তু মেসেজ দেওয়া যাচ্ছে না। আমি কাইন্ডলি, আমি তো এখানে একটু মিটিং আছে, তো আমি আপনাদের সবাই অ্যাকসেপ্ট করে নেবো মিটিংটা শেষ হইতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। যে আমি তো সবাইকে অ্যাকসেপ্ট করছি, আপনার নামটা কি? আমার নাম এখন নাসিম জামান পিয়াস। এখন একটু চেক করেন তো, আপনাকে অ্যাকসেপ্ট করছে তো, এখন দেখেন তো। আচ্ছা, দেখছি। হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। বলতে পারেন। ওকে। আর কি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে, ঘুরে থাকলে বলেন। আদারওয়াইজ আমরা অ্যারাউন্ড 10টা 10এর মধ্যে আমরা ক্লোজ করে দেবো। তো র্যান্ডমলি কথা বলতে পারো, সমস্যা না। ভাই প্রথমে একটা গ্রুপ লিংকের কথা বলা হয়েছিল হোয়াটসঅ্যাপের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনাদের আমি না যে ওটাই ওদের, অ্যাড নাই। হ্যাঁ ওনাদের যে ওয়েবসাইটটা আছে না, আপনার যে অ্যাপটা আছে না রিসার্চ ভ্যালি এআই, তো ওইখানে আপনি গেলেই পেয়ে যাবেন আমাদের ইয়েতে অ্যাপটাতে। আচ্ছা ভাই, আমি এখানে একটু কপি করে দিয়েছি তাইলে। থ্যাংক ইউ ভাই।
আচ্ছা, আমাদের যে যারা জয়েন করছেন সফর আমাদের যে ল্যাবে, তো আমি হোপফুলি আপনাদের যে কি করতে হবে না করতে হবে আমরা গ্রুপে মেসেজ করে জানাই দেবো। আর সামনে যে উইকলি প্ল্যান গুলো ওইখানে আমরা শেয়ার করে দিব। যে যে এখানে যে প্ল্যান গুলো আছে অলরেডি যেটা আমরা শেয়ার করছি এখানে, ওইগুলো আমি এখানে প্রোভাইড করে দিব। আর ইন ডিটেলস ইনফরমেশন সবই ওইখানে আপনি পেয়ে যাবেন। আর আমি ওই যে চ্যাট, আপনাদের যে গ্রুপের নাম বলছে চ্যাট বক্সের, আমি ওইটা চ্যাটে শেয়ার করে দিচ্ছি, ওইখানে আপনারা জয়েন করতে পারেন। আপনাদের কি কোনো কোয়েরি নাই? তাহলে আমরা এখানে ক্লোজ করে দিব তাইলে। আচ্ছা, লিঙ্কটা কি কাজ করছে? আমি জয়েন হতে পারছি না। হ্যাঁ, লিঙ্কটা কাজ করছে। ওটা চাপ দেওয়ার পরে আরো একটা অপশন আসবে, উপরেরটা একদম দিতে হয়। প্রথমে একদম ডাইরেক্ট যাবে না। আচ্ছা, আমার মনে হচ্ছে আর কারো কোনো কোয়েশ্চেন নাই, তো আমরা এখানেই তাহলে ক্লোজ করে দিই আজকের মিটিংটা। তো আপনারা সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।